আপুরা এই যে দেখতে পাচ্ছ জামার সাইড বের হয়েছে, এটা দিয়ে হাতা বানানো পসিবল না, সেজন্য কাস্টমার কিন্তু আমাকে হাতার জন্য এক্সট্রা কাপড় দিয়েছে। তো এই এক্সট্রা কাপড়টা দিয়েই কিন্তু আমি হাতা কাটিং করব, বুঝতে পেরেছো? তো দেখো আমি কিভাবে নিচ্ছি মিল করে হাতাটা, মাঝখান দিয়ে একটা চওড়া বর্ডার। কিভাবে নিলে ভালো হয়, যদি মানে এক পাশ থেকে ভাঁজে দিই তাহলে কিন্তু এটা মিলবে না, তাই আমি বর্ডারের মাঝখান থেকে কেটে নিচ্ছি। বর্ডারের মাঝখান থেকে কেটে নিলে দুই পাশে আমার সমানভাবে ডিজাইনটাও ঠিক থাকবে, কাটিংটাও ঠিক থাকবে। এই ধরনের কাটিংগুলো একটু বুঝে শুনে করতে হবে, যদি একটু বুঝে শুনে না করো তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবা। তাই কাটার আগে 10 বার চিন্তা করো। ওকে, দেখো আমি কেটে কিভাবে নিছি। এই যে কালো বর্ডার যেটা দেখতে পাচ্ছ, এটা এখন হাতার মুখে থাকবে, ভাল লাগবে, ডিজাইনটাও মানাবে। আর উপরে হলুদ কালার যেটা, সেটা উপরে থাকবে। ঠিক আছে, নাও। তো এবার আপুর যে মাপ আছে বা যে মেজারমেন্ট আছে যার জন্য বানাবো, সে অনুযায়ী হাতার পাশ, ডাউন শেপ আর হাতার মুহুরি সেটা সেইভাবে কেটে নেব। তোমরা তো জানোই যারা আমার নিয়মিত ভিডিও দেখো, যে আমি হাতার ফাইনাল শেপটা পরে দিতে পছন্দ করি সেলাই করার সময়। এখন জাস্ট অনুমান করে একটু কেটে রেখে দেব। তো আপুর কাটিংটা কেমন হয়েছে জানাইতে ভুলো না। আল্লাহ হাফেজ।